তো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সারা দেশ থেকে যারা বিভিন্ন জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা এসছেন, তাদেরকে নেতৃত্ব, মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃত্ব দেওয়া হয়েছে, কারণ তারা তাদের স্ব জেলায় এবং মহানগরে প্রজন্মর মুক্তিযুদ্ধকে তুলে ধরতে পারবে, মুক্তিযুদ্ধের নেতৃত্বটাকে তুলে ধরতে পারবে এবং প্রজন্মকে শক্তিশালী করতে পারবে এবং স্ব জেলা এবং মহানগরে তারা প্রত্যন্ত অঞ্চলে প্রজন্মের কমিটিকে, প্রজন্মের প্রত্যেক নেতাকর্মীকে তারা শক্তিশালী করতে পারবে। আপনারা যারা বক্তব্য রেখেছেন তাদের সবার প্রতি আমি বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনাদের নেতৃত্ব সফলতার উপর নির্ভর করবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে বাকি বিএনপির নেতৃত্ব বা অন্য নেতারা সেই প্রজন্মের নেতৃত্বটাকে সিরিয়াসলি নিবে কি নিবে না, সেটা আপনাদের নিজেদের নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনারা যদি আমার কাছে এসে বলেন যে আপনাদেরকে এ ডাকে না, ও ডাকে না, ভাষণ মিটিং এ ডাকলে আপনাদের নাম বলে না, এগুলো তাহলে আপনাদের নেতৃত্বের অভাব, ঘাটতি আছে আপনাদের নিজেদের জেলা উপজেলায়। আমি মনে করি সেটা এখানে আপনারা যারা বলতেছেন যে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমি ভেবেছিলাম যে আমি কিন্তু প্রারম্ভে আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে আমি বলেছি যে নতুন বাংলাদেশ গড়তে প্রজন্ম একটা ভূমিকা রাখতে পারে। সেই আলোকে আনফরচুনেটলি আপনারা কেউ বক্তব্য রাখেন নাই। আপনারা এই একটু আগে এই যে পূর্ববর্তী বক্তা বলেছেন, খুলনা, সে অনেক পুরনো প্রজন্ম করে, সে একই কথাই বললেন যে প্রজন্ম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বিএনপির সহযোগী সংগঠন করতে হবে। ভাই, এই দাবি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই দাবি শুনে আসতেছি, আমি এখন এই দাবি শুনতেছি, ভবিষ্যতে আপনাদের তাহলে আমার আনফরচুনেটলি আমার বুঝতে হবে যে প্রজন্মের অ্যাকচুয়ালি সারা বাংলাদেশে আরো নতুন লোকজন দরকার, কারণ আপনাদের কোনো ভিশন নেই, আপনাদের চিন্তা আপনারা করতে পারছেন না এর বাইরে। আপনারা যদি নেতৃত্ব দেখান, আপনারা যদি শক্তি দেখান, আপনারা যদি সাংগঠনিক দক্ষতা দেখান, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আপনাদেরকে ডেকে নিবে। সেটা আপনারা দেখাতে পারছেন না হয়তো। আপনারা যারা বলেছেন যে একটু পূর্বে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম কখনোই বিএনপির সহযোগী সংগঠন ছিল না, এবং সেটা না থাকাতে সুবিধাও আছে আমি মনে করি। আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন, আপনারা কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে আবদ্ধ না, আপনাদের কি স্বাধীনতা আছে? এই যে বিগত দিনে অনেক প্রজন্ম, আমি বলেছি প্রথমে, প্রজন্ম অনেক প্রোগ্রাম করেছে, যদি আপনারা সহযোগী সংগঠন হতেন সেটা করতে পারতেন না। আমার মনে আছে বিকারুন্নেসা স্কুলে শেখ হাসিনার সময় টিচার ধর্ষণ করেছিল, সেটার প্রতিবাদে প্রজন্ম প্রোগ্রাম করেছিল। আমরা বর্ডারে ফেলানি হত্যার সময় গিয়েছিলাম, প্রজন্ম ওখানে গিয়েছে। আমরা বিভিন্ন ভাবে আপনার যারা খুন হয়েছে, যারা ধর্ষিত হয়েছে, তাদের প্রতিবাদে, এই সকল অপকর্মের প্রতিবাদে প্রজন্ম প্রোগ্রাম করেছে। অনেক সময় এই প্রোগ্রামগুলো আমাদের হয়তো করা সম্ভব হতো না যদি আপনারা একটা দলের আবদ্ধে থাকতেন, সেটা আপনাদের বুঝতে হবে।